আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিচ্ছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। পরবর্তীতে যদি ও কিছু বলে বা এই ধরনের কোনো বিপদকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে গুণাক্ষর করবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো। কি হয়েছে হাতে? বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছে। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। গুড ইভিনিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা তোমাদের সাথে পরিচয় করে দিই, তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। তো সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপরে পারদর্শী, সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এই